ঘরে বসে মেট্রো রেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে 25 নভেম্বর। মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই কার্ডে টাকা ভরা যাবে, রিচার্জ তা করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। এই সেবা চালু হতে যাচ্ছে 25 নভেম্বর। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সড়ক সেতু ও রেল মন্ত্রণালয় শেখ মঈনুদ্দিন এই সেবার উদ্বোধন করবেন। শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ ওয়েবসাইটে থাকা লিঙ্কে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু করা হবে, তখন অ্যাপের মাধ্যমে টাকা রিচার্জ করা যাবে। ডিটিসিএ সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ব্যবস্থা চালু হলে স্টেশন কিংবা ব্যাংকের বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা রিচার্জ করতে হবে না। তবে একক যাত্রা কার্ড অনলাইনে কেনা যাবে না। এ ধরনের কার্ড স্টেশনে গিয়ে কিনতে হবে। এটি চালু হলে স্টেশনে লাইন ধরে স্থায়ী কার্ড রিচার্জ করতে হবে না। যাত্রীদের সময় বেঁচে যাবে, ভোগান্তি কমবে। নীলিমা আক্তার, ডিটিসিএ নির্বাহী পরিচালক। অনলাইনে টাকা রিচার্জ করার পর একবার এই যন্ত্রে স্পর্শ করিয়ে নিলে টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করতে হবে না। আবার টাকা রিচার্জ করার পর আবার স্পর্শ করাতে হবে। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এমআরটি ডিএমটিসিএল। তাদের নিজস্ব স্থায়ী কার্ডের নাম এমআরটি পাস। অন্যদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিডিসিএর সরবরাহ করা স্থায়ী কার্ডের নাম র্যাপিড পাস। এটি মেট্রো রেল ছাড়াও বাস, ট্রেন সহ অন্যান্য গণপরিবহনে ব্যবহার করার কথা। স্থায়ী কার্ডের লেনদেনের নিয়ন্ত্রণ কেন্দ্র, নিকাশঘর, ক্লিয়ারিং হাউস ডিটিসিএর অধীন। তারা ঘরে বসে র্যাপিড ও এমআরটি পাস রিচার্জ করার কাজটি ডেটাসফট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়েছে। যেভাবে রিচার্জ করা যাবে, ঘরে বসে মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জ করার কয়েকটি ধাপ রয়েছে। ডিটিসিএর তৈরি করা এই ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মুঠোফোন অ্যাপ লগ ইন করে রিচার্জ অপশনে ক্লিক করে র্যাপিড পাস নাকি এমআরটি পাস রিচার্জ করা হবে তা নির্বাচন করতে হবে। এরপর ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের পেমেন্ট মাধ্যম নির্বাচন করে টাকা ভরতে হবে। টাকা পরিশোধ সফল হলে স্টেশনে থাকা যন্ত্রে কার্ডটি স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে। এই ব্যবস্থা নীতিমালায় বলা হয়েছে, পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য গ্রাহককে বাড়তি ফি দিতে হবে। টাকা রিচার্জের পর এভিএম মেশিনে স্পর্শ করার আগ পর্যন্ত তা অপেক্ষমান দেখাবে। অপেক্ষমান রিচার্জ করা টাকা 3 মাস পর্যন্ত বৈধ থাকবে। এর মধ্যে এভিএম মেশিনে কার্ড স্পর্শ না করলে রিচার্জ করা টাকা যাত্রীর যে অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল সেখানে চলে যাবে। তবে সেক্ষেত্রে 10% সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখা হবে। যাত্রী চাইলে 7 দিনের মধ্যে রিচার্জ করা টাকা ফেরত নিতে পারবেন, তবে এই ক্ষেত্রে 10% ফি দিতে হবে। ডিটিসিএ সূত্র জানা গেছে, গত সোমবার মেট্রো রেল স্টেশনগুলোতে এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি শুরু হয়। প্রতিটি স্টেশনে 2টি প্রশস্ত স্থানে এই যন্ত্র বসানো হবে। 21 ও 22 নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 32টি স্থানে 32টি এভিএম যন্ত্র বসানো হবে। এখন যেভাবে রিচার্জ হয়, বর্তমানে রিচার্জ করা টাকার ও গ্রাহকের সব তথ্য এমআরটি ও র্যাপিড পাসের ভেতরেই রয়েছে। মেট্রো রেলের প্রতিটি স্টেশনে গেটে থাকা যন্ত্র তা পড়তে পারে, কিন্তু অনলাইন ব্যাংকিংয়ে রিচার্জ করলে তা সফটওয়্যারে থাকবে। ফলে সাধারণ গেটে টাচ করলে রিচার্জ করা টাকা দেখাবে না। এই জন্যই আলাদা যন্ত্র বসানো হচ্ছে, যা স্পর্শ করে রিচার্জ করা টাকা তথ্য হালনাগাদ করতে হবে। এরপর এই কার্ড দিয়ে টাকা শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক নিয়মে মেট্রো রেলের গেটে ঢোকা ও বের হওয়া যাবে। এমআরটি বা র্যাপিড পাসে যাতায়াত করলে 10% ছাড় পাওয়া যায়। বর্তমানে মেট্রো রেলের 55% যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ডে যাতায়াত করেন। বাকি 45% যাত্রী ব্যবহার করেন একক মাত্রার কার্ড। মেট্রো রেল প্রকল্প নেবার সময় বলা হয়েছিল, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বৈদ্যুতিক ট্রেন চলাচল করবে। পূর্ণ সামর্থ্যে প্রায় 3.5 মিনিট পরপর ট্রেন চলার কথা। এভাবে চললে ঘন্টায় 60,000, দিনে 5 লাখ যাত্রী চলাচল করতে পারবেন। অন্যদিকে এখন কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলছে। তাহলে দৈনিক 6,77,000 যাত্রী পরিবহন করা যাবে। বর্তমানে মেট্রো রেলে দিনে গড়ে 6.25 লাখ যাত্রী যাতায়াত করেন। গত মাসে মেট্রো রেলে যাতায়াতের সময় বাড়ানো হয়। সময় আধা ঘন্টা এগিয়ে আনার পর এখন সকাল 6:30টায় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ছে। এই স্টেশন থেকে রাতে সবশেষ ট্রেন ছাড়ছে 9:30টায়। অন্যদিকে মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়ছে 7:15 এখান থেকে সবশেষ ট্রেন ছাড়ছে রাত 10:10। আগামী মাসে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের আসার সময় ব্যবধান 2 মিনিট কমানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। এতে মেট্রো রেলে দৈনিক যাত্রী চলাচল 5 মাস ছাড়িয়ে যাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।